degeneracy of d subshell bricks। তখন কি হবে, তখন কিন্তু এই যে dxy dy যে এই যে 5টা অরবিটালের যে ডিজেনারেসি সেটা কিন্তু ব্রেক করবে। ঠিক আছে, তখন কি হয়ে যাবে, যদি এটা অক্টাহেড্রাল কমপ্লেক্স হয় তা টি2 জি আর ইজিতে ভাগ হবে। ঠিক আছে, যদি এটা টেট্রাহেড্রাল হয় ই আর টি2তে ভাগ হবে। যদি এটা স্কোয়ার প্যারা হয় তাহলে আলাদা জিনিস হবে, জেড আউট জেড ইনে আলাদা ভাগ হবে। জেড আউট জেড ইনে আবার ওই যে অরবিটালগুলো যেটা আমার 2 আর 3তে ভাগ হয়েছে সেটা আরও ভাগ হবে। ঠিক আছে, তো এই জিনিসগুলো হবে। যতক্ষণ না তোমার সিএফটি বা লিগ্যান্ড অ্যাপ্রোচ করছে বা কোনো ম্যাগনেটিক ফিল্ড আছে ততক্ষণ পর্যন্ত ডি সাবশেলে কিন্তু 5টা অরবিটাল সেম এনার্জি হবে। ঠিক আছে, এটা লিগ্যান্ড অ্যাপ্রোচের কথা লিখবে, লিগ্যান্ড অ্যাপ্রোচ। ঠিক আছে, লিগ্যান্ড যতক্ষণ না অ্যাপ্রোচ করছে ততক্ষণ পর্যন্ত সেম এনার্জি স্টেট থাকে। কার ক্ষেত্রে, ডি সাবশেলের ক্ষেত্রে, যে 5টা অরবিটাল সেম এনার্জেটিক থাকে। আর তোমরা বলতে পারো পি এ কেন হয় না,